আজকের ভিডিওতে আমরা দেখব যে পে স্কেলে ১ জুলাই থেকে যে বেতন বাড়ানো হবে, সেই বেতন বাড়ানো হলে আপনাদের বেতন কত দাঁড়াবে সেটা একটু ক্যালকুলেশন করব। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নবম গ্রেডে কর্মরত একজন এমপিওভুক্ত শিক্ষকের জুলাই মাস থেকে নতুন পে স্কেল ও পে ফ্রিকশন পদ্ধতি অনুযায়ী মূল বেতন দাঁড়াবে ২২,০০০ টাকা। অর্থাৎ আপনাদের মূল বেতন কিন্তু দাঁড়াবে ২২,০০০ টাকা। এটা হচ্ছে গ্রেড অনুযায়ী কম বেশি হতে পারে, কিন্তু মূল বেতন হচ্ছে আপনাদের যারা ১৩তম গ্রেডে রয়েছেন বা প্রাথমিক শিক্ষার রয়েছেন তাদের মূল বেতনটা দাঁড়াবে হচ্ছে ২২,০০০ টাকা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ মোট বেতন দাঁড়াবে প্রায় ৩০,৭০৬ টাকা। এটা কম বা বেশি হতে পারে, তবে এটা আশা করছি এটা আরও ২,০০০ থেকে ২,০০০ টাকা, অর্থাৎ ৩২,০০০ থেকে ৩৩,০০০-এর মধ্যে হবে এরকম। অর্থাৎ মূল বেতন ও অন্যান্য ভাতাসমূহ, মূল বেতন হচ্ছে ২২,০০০ টাকা। বাড়ি ভাড়া হচ্ছে ১ জুলাই থেকে ১৫% বৃদ্ধি পাবে এবং ১৫% বৃদ্ধি পেয়ে দাঁড়াবে হচ্ছে ৩,৩০০ টাকা। এবং চিকিৎসা ভাতা হচ্ছে ১,০০০ টাকা। আর হচ্ছে উৎসব ভাতা হচ্ছে মূল বেতনের ১০০%। আর এখানে হচ্ছে আপনাদের চিকিৎসা ভাতা, বাড়ি ভাতা আর হচ্ছে মূল ভাতা আর উৎসব ভাতা হচ্ছে ১০০%ই পাবেন। এটা বৃদ্ধি করা হয়েছে। এবং পে ফ্রিকশনের কিছু পদ্ধতি রয়েছে। নতুন পে স্কেলে পে ফ্রিকশন করতে গেলে আপনার বিগত ইনক্রিমেন্ট বা বর্তমান বেসিক পয়েন্টটি নতুন স্কেলের সাথে সমন্বয় করে ফ্রিকশন স্টেটমেন্ট তৈরি করতে হবে। সাধারণত নতুন স্কেলে বেসিকের উপর একটি নির্দিষ্ট হারে বা নতুন স্ল্যাবের বৃদ্ধি ঘটে থাকে 0.058। অর্থাৎ এক কথায় আপনাদের উৎসব ভাতা 100%ই পাবেন। এখানে শুধু আপনাদের বাড়ানো হয়েছে 15% বাড়ি ভাড়া এবং হচ্ছে বেসিকটা বাড়ানো হয়েছে। বেসিকটা গ্রেড অনুযায়ী কম বেশি হতে পারে, তবে এটা আমি 13 গ্রেডের হিসাবটা দিয়েছি। 13 গ্রেডের বেসিক 22,০০০ ধরা হবে এবং সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 32,০০০-এর মধ্যে পাবেন আপনারা। তো ১ জুলাই থেকে এটা কার্যকর হবে। আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন সকলের বেতনই বাড়বে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।